আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব গাজরের হালুয়া। এই শীতে একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আপনারা গাজরের হালুয়া তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আপনারা সবাই আমার প্রতি সন্তুষ্ট হবেন। আপনারা যদি কাউকে আরও 2-3টা ডেজার্ট এই গাজরের হালুয়ার সাথে সার্ভ করেন, তখন দেখবেন সবাই এই হালুয়াটাকেই প্রেফার করছে খাওয়ার জন্য। এটা কিন্তু এতটাই মজার হয়। আমি প্রথমেই একটি কড়াইতে 1/3 কাপ খাঁটি ঘি নিয়ে নিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে আমি গাজর কুচি ভেজে নেব। একটা গ্রেটারে সবচেয়ে চিকন যে ছিদ্রটা থাকে সেই ছিদ্র দিয়েই আমি এই গাজরগুলোকে কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পুরো 1 কেজি গাজর নিয়েছি। এই গাজরগুলোকে আমি এখন এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে করেছি। এরই মধ্যে আমি কিন্তু আরও 1/4 কাপ ঘি অ্যাড করেছি 2 বারে। ঘি দিয়ে যখন গাজরগুলোকে ভাজবেন তখন দেখবেন গাজরের মধ্যে ঘিয়ের খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে। আর যখন দেখবেন গাজরটা একটু নরম হয়ে এসেছে আর একটু কমে এসেছে, ঠিক তখন আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। আমার 1 কেজি গাজরের হালুয়ার জন্য 1 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট ছিল। এখন এই চিনি সহ গাজরটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যে পানি বের হয় সেটা শুকিয়ে আসে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এর মধ্যে আমি এখন অ্যাড করব সামান্য পরিমাণে কিশমিশ। আমি এই সম্পূর্ণ হালুয়াটা রান্না করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আর হালুয়া রান্না মানেই অনবরত নাড়তে হবে। তো গাজরের হালুয়াটাও কিন্তু ব্যতিক্রম না। আপনি যদি একটু নাড়া থামিয়ে দেন তখন দেখা যাবে হালুয়াটা নিচে পুড়ে যায়। আর এখন আমি এখানে অ্যাড করব কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঠবাদাম কুচি এখানে ব্যবহার করতে পারেন। আসলে কাঠবাদাম না, যে কোনো বাদাম কুচি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। গাজরের হালুয়াটা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাজর যাতে ওভারকুক না হয়ে যায়। কারণ গাজর ওভারকুক হয়ে গেলে এটা ড্রাই হয়ে যায়, তখন এটা খেতে একদমই ভালো লাগে না। যখন চিনির সিরাপটা শুকিয়ে আসবে ঠিক তখন আমি এখানে অ্যাড করব ঘন তরল দুধ। আমি এখানে তরল দুধ ঘন করে প্রায় 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি আর সেটা সম্পূর্ণ এখানে ব্যবহার করছি। এই হালুয়াতে যত ঘন দুধ ব্যবহার করবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব যাতে করে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। আপনারা চাইলে আলাম এলাচও ব্যবহার করতে পারেন, তবে এলাচ গুঁড়া দিলে এটা ভালো হয় খেতে। কারণ আলাম এলাচ দিলে দেখা যায় এলাচের দানাটা মুখে পড়লে এটা অনেকেই বিরক্ত হয়ে যায়, অনেকেই এলাচের দানাটা পছন্দ করে না। এই গাজরের হালুয়াটা এর মধ্যে আমি 1 মিনিট ঢেকে একটু রান্না করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল গাজরটাকে আরেকটু সিদ্ধ করতে হবে। যখন দুধটা শুকিয়ে আসবে তখন আমি এই হালুয়ার মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধ দেওয়ার পর এটাকে হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা যখন ঘিয়ের সাথে মিশে যাবে আর সেটা যখন মুখে লাগবে তখন আপনাদের মনে হবে এই হালুয়াটা মাও দিয়ে তৈরি হয়েছে। আমি অনবরত এই হালুয়াটা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর যখন দেখব এই হালুয়াটার পানি একদম শুকিয়ে গিয়েছে আর এভাবে স্প্যাচুলা দিয়ে চাপা দিলে ঘি বের হয়ে আসছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। হালুয়াটা হয়ে গেলে আমি এই গরম কড়াইয়ের মধ্যে এটাকে আর রাখবো না, এটাকে সাথে সাথেই একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। কারণ এই কড়াইয়ের মধ্যে থাকলে দেখা যাবে গাজরের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে এখন খুব সুন্দর করে পরিবেশন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এটাকে নাড়ুর শেপ দিয়ে তারপরও পরিবেশন করে নিতে পারেন।
তবে আমার মনে হয় হালুয়াটাকে এইভাবে পরিবেশন করলেই সবচেয়ে বেশি ভালো হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।